আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দুপুরে রান্না করার জন্য আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি এখানে গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ামরিচ। কাশ্মীরি গুঁড়ামরিচটা দিয়ে এখানে এবার দিয়ে দিব দারচিনি, এলাচ এবং লং। এই পর্যায়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখা করে নিচ্ছি। মাখা করা হয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে, এই যে বন্ধুরা, পেঁয়াজ দেওয়ার কথা ভুলে গেছি, তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। ভিডিও করার সময় যে কত কিছু ভুলে যেতে হয় বন্ধুরা। আবার দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে আবার একটু মাখা করলাম। এবার দিয়ে দিব চুলার উপর বসিয়ে। তো এবার চুলাটা জ্বালিয়ে দিব। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। দেখুন মাংসটা বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, আমি নিজেই বলে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু আলু। ছেলে বলেছে যে মাংসের ভিতরে একটু আলু খাবে, তাই একটু আলু দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করব। খুব সাবধানে নাড়তে হচ্ছে, কারণ পাতিলটা আসলেই অনেক ছোট হয়ে গেছে। তো মাংসটা দিয়ে হালকা পরিমাণে এখানে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি হাতে করে রেখেছিলাম একটা শাহি মশলা, সেই মশলাটা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম শাহি মশলাটা দিয়ে এবার আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম। সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আবার আমি ঢেকে রেখে দিব। আমার গোশটা প্রায় হয়ে এসেছে। ও পাশে আমি পোলাও করেছিলাম। পোলাওটা করা আর দেখায়নি বন্ধুরা। গরমেতে এত গরম লাগতেছে, গরমেতে খুব অস্থির, তাই আর পোলাওর ইটা দেখাইতে পারি নাই, রান্নাটা দেখাইতে পারি নাই। তো আজকে আর বেশি কিছু করি নেই, আজকে খুব সামান্য পরিমাণে কিছু করেছি। তো আমার মাংসটা এখানে হয়ে গেছে। এবার মাংসটাকে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে এটা নামিয়ে নিব। তো ভালো থাকবে।